জম্মু কাশ্মীরের অনন্তনাগ জেলার পাহালগামের বাইসরান উপত্যকায় ভয়াবহ হামলায় বিদেশি নাগরিকসহ অন্তত ২৬ জন পর্যটক নিহত হয়েছেন। এ ঘটনায় সৌদি আরবের জেদ্দা সফর সংক্ষিপ্ত করে ভারতে ফিরেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২৩ এপ্রিল সকালে দেশে ফিরেই বিমানবন্দরেই নিরাপত্তা নিয়ে উচ্চ পর্যায়ের কমিটির সঙ্গে বৈঠকে বসেন মোদি। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব বিক্রম মিশ্রি, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল সহ অন্যান্য উচ্চ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতের সংবাদ সংস্থা এএনআই। প্রতিবেদনে বলা হয়, ভারতের জম্মু কাশ্মীরের ভয়াবহ হামলায় ২৬ জন নিহত হওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সৌদি আরবে আয়োজিত আনুষ্ঠানিক নৈশভোজ এড়িয়ে দেশে ফেরার সিদ্ধান্ত নেন। মূলত ২৩ এপ্রিল রাতে তার ফেরার কথা ছিল, তবে ২২ এপ্রিল পহেলগামে সন্ত্রাসী হামলার পর ২৩ এপ্রিল সকালেই তিনি ভারতে পৌঁছেছেন। জেদ্দায় থাকা অবস্থায় এই হামলার তীব্র নিন্দা জানিয়ে তাৎক্ষণিক বিবৃতি দেন ভারতের প্রধানমন্ত্রী। তিনি বলেন, এটি মানবতার বিরুদ্ধে অপরাধ, দোষীদের কঠোর শাস্তি দেওয়া হবে। এই সন্ত্রাসী হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ২৩ এপ্রিল এ শ্রদ্ধা জানান তিনি। এদিকে এ সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে এ বিষয়ে আলাপকালে ন্যায় বিচার ও নিহতদের পরিবারের জন্য পূর্ণ সমর্থনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়েছে বলেও জানান তিনি। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে। এছাড়া কাশ্মীরে পর্যটকদের উপর হামলার ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করে নিন্দা ও সমবেদনা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় অপরাধীদের বিচারের আওতায় আনতে তিনি ভারতের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন। সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান হামলার নিন্দা জানিয়ে শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী মোদি এবং সৌদি প্রিন্স সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করার প্রতিশ্রুতিও জানিয়েছেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সহ বিশ্বের অন্যান্য নেতারা এই হামলার নিন্দা জানিয়ে দুঃখ ও নিহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন।